ভগ্নাবস্থা মসজিদ আমরা সাংবাদিকের মাধ্যম দিয়ে আমরা বলতে চাই, যদি কোনো মুসলিম ভাই যদি সেরকম থাকেন, যদি আমাদের একটু সাহায্য করতেন, আমরা তার জন্য খাস করে আল্লাহর কাছে আমরা দোয়া করতাম। আমরা খুব আর্থিক অবস্থা আমাদের খুব সাহায্য চাচ্ছেন কেন? যে এই মসজিদটাকে ফের পুনরায় আমরা নতুন করার জন্য, কেননা মসজিদে যা অবস্থা, এই মসজিদে আর নামাজ পড়া যাচ্ছে না, পানি পড়ছে, ছাদ থেকে পানি পড়ছে, কোনো রকমে একটা মসজিদ কর্কট দিয়ে বানানো হয়েছে, কোনো রকমের নামাজটা হচ্ছে, মুসলিম হলে পরে এখানে জায়গাও হচ্ছে না কো। সেই আমি বলতে চাচ্ছি যে এই মসজিদটা সামনে রমজান আসছে আমাদের, তো এই রমজানে মুসল্লি ধরুন বাড়বে, নামাজ পড়ার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। যদি কোনো আল্লাহর বান্দা যদি থাকে, এই মানে অনেকে তো রয়েছে এরকম মালদার আছে, আল্লাহ আর্থিক দিয়েছেন তেনাকে, তো যদি এই মসজিদের দিকে একটু লক্ষ্য রাখতেন, আমাদের সাংবাদিক মাধ্যম দিয়ে আমরা যেটা প্রচার করেছি, যদি আপনাদের মনে আকাঙ্ক্ষা জাগে, যদি সন্দেহ জাগে, আপনারা এখানে ডাইরেক্ট আসতে পারেন, বা আমাদের সঙ্গে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে একবার যদি আপনারা না চোখে যদি না দেখেন, সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। আপনারা, আমার আবেদন যে আপনারা যদি একবার আসতেন, এরকম অনেক আল্লাহর বান্দা রয়েছেন যে পয়সা দেওয়ার জন্য রেডি, কিন্তু সেরকম সঠিক জায়গা তেনারা পাচ্ছেন না। সঠিক জায়গা না পাওয়ার জন্য মানুষকে বিশ্বাসও করতে পারছেন না। সেই জন্য আমার বক্তব্য যে ফোনপে যদি নাও দিতে পারেন, যদি আপনার ইচ্ছা জাগে, তো আমার মনে হয় যদি আপনি সরাসরি এসে এই জায়গায় এসে গ্রামবাসীর সঙ্গে কথা বলে বা মসজিদের অবস্থাটা দেখে যদি একটু সাহায্য করতেন, আল্লাহর কাছে দোয়া করতাম গ্রামবাসী মিলে, বা আমরা চিরতরের জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। জি, আমি এখন বর্তমান মসজিদে ইমাম সাহেব। কত বছর নামাজ পড়াচ্ছেন? জি, আমি এখন মোটামুটি এই বছর 2 মতো হইলো আমি নতুন এসেছি। নতুন এলেও কিন্তু আমি এই গ্রামের সঙ্গে আমি যুক্ত রয়েছি। মসজিদের যে অবস্থা, যে খুবই কষ্ট করে নামাজ পড়ছি, সামনে রমজান আসছে, যার জন্য যদি রমজানে আগে যদি অনেক মানুষ তো রয়েছেন রমজানে দান খয়রাত করেন, তো যদি সেরকম আল্লাহর বান্দা যদি থাকেন দিতে পারলে আমরা রমজানি কাজ শুরু করে দিতে হবে ইনশাল্লাহ।